দুপুরে খাবার খাওয়া হয়ে গেলে বাচ্চাগুলোকে আবার পড়তে বসানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। দুর্গার বকাবকি, রক্তচক্ষু কিছুই তারা তখন আর গ্রাহ্য করে না। হয় ভাঙাচোরা স্কুল ব্যাগ জুড়ে লাফিয়ে বেড়ায়, আর নয়তো রীতিমতো ঘেরাও করে দুর্গাকে। গল্প শোনাও না আমি, গল্প। আজ আর পড়বো না আমরা। আজকেও ঠিক সেটাই হলো। সকাল থেকেই মেঘ করছিল, দুপুর গড়াতেই নামলো তুমুল বৃষ্টি। ঘরে আলো নেই, কাজে এমনিতেও পড়াশোনার প্রশ্ন ওঠেই না। গল্প বলেই সামলে রাখতে হবে এদের। বেশিরভাগ বাচ্চা বাইরে দশাত কারো তখন নির্ঘাত ছাউনি বা চাল ভেদ করে জল গড়াতে শুরু করে দিয়েছে। এখন এদের ছাড়া যাবে না। আজ তোদের আমার বউ সাজা গল্প বলি শোন, বলে উঠলেন দুর্গা। এ আবার কেমন গল্প? তোমার তো বিয়ে হয়েছিল, ছেলে আছে যে তোমার, ওই যে শচী চাচা। তুই বড্ড পাকা যাও তুমি। পাখার বাদ দিয়ে বছর 12 মেয়েটিকে মারার ভান করে দুর্গা। বিয়ে হয়েছিল বই কি, কিন্তু সে তো সত্যিকারের বিয়ে। আজ তোদের আমার সাজানো বিয়ের গল্প বলবো। কিন্তু তোমার যদি বিয়েই হবে তা তোমার বর কোথায়? জিজ্ঞাসা করলো মরেশ। বাপ মা মারা বাচ্চাটা মানুষ হচ্ছে দাদির কাছে। আমার বর? বলতে বলতে অনমস্ক হয়ে গেল দুর্গার চোখ। সে তো সেই কবেই। তার নিঃস্ব চোখে এখন ভেসে উঠেছে এক উজ্জ্বল ধীমান যুবকের ছিন্ন ভিন্ন দেহ। বোমা ঠিকঠাক বানানো হয়েছে কি না রাবি নদীর পায়ে তা পরীক্ষা করতে গিয়েছ মানুষটা। বন্ধুদের লাহোরের জেল থেকে উদ্ধার করে আনতে গেলে অস্ত্র চাই বই কি, সেই বোমা ফেটে গেল হাতের উপরেই। রক্তে ভেসে যাওয়া সেই দেহ, তারই ছেলে এই সূচি। আমার বর তো সেই কবেই নিজেকে ঢেলে দিয়েছিল নদীর জলে, কিন্তু সে হলো সত্যিকারের বিয়ে, সত্যিকারের বর। একেবারে বরের মতো বর যাকে বলে, বুঝলি? বলতে বলতে অসম্ভব গর্বে কেঁপে উঠল প্রৌঢ়া শিক্ষিকার ভাঙা গলা। কিন্তু আমি একবার বউ সেজেছিলাম। সচি তখন একেবারে এইটুকু, কোলের ছেলে। সেই গল্প এবার শোন বরং। তখন 21 বছর বয়স তার। স্বামী ভগবতী চরণ বৌরা গিয়েছেন কলকাতায়। বাড়িতে কাজের লোক বাদ দিয়ে কেবল দুর্গা আর সচি। তার তখন 2 বছর বয়স। সেদিন 19শে ডিসেম্বর, খুব ঠান্ডা পড়েছিল লাহোরে। সন্ধে হয়ে গিয়েছে অনেকক্ষণ। এমন সময় হঠাৎ কে যেন খুব মৃদু হাতে টোকা দিল দরজায়। 2 বার, তারপর একটা ছোট্ট বিরতির পর আবার 2 বার। এইবার বুকটা কেঁপে উঠল দুর্গার। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে তার দরজা খুলে দেওয়ার কথা ছিল। প্রায় ছুটতে ছুটতে গিয়ে দরজাটা খুলে দিয়ে থমকে গেলেন দুর্গা। 3 জন তরুণ দাঁড়িয়ে আছে মস্ত দরজাটার সামনে। তাদের মধ্যে 2 জনকে দুর্গা খুব ভালো করেই চেনেন। সত্যি বলতে কি এই মুহূর্তে লাহোরে, আসলে লাহোরে কেন, গোটা ভারতবর্ষে বোধহয় কাউকে পাওয়া যাবে না যে এই 2 জনকে চেনে না, গুরুদেব থাপার আর শিবরাম রাজগুরু। সবে গত পরশুই সন্ডার্স, যারা রাজপথ রায় খুনি, সেই পুলিশ সাহেবকে তো এরাই গুলি করে মেরেছে। খ্যাপা কুকুরের মতো ইংরেজ পুলিশ এখন খুঁজে বেড়াচ্ছে এদের। কিন্তু অন্য ছেলেটাকে দুর্গা এরা কখনো দেখেননি। কম দিন হলো না, দলের সবাইকেই চেনেন দুর্গা, কিন্তু এই ছেলেটি অচেনা। তারই গোপ কামানো ঝকঝকে বুদ্ধিদীপ্ত চেহারা, পরনের সাহেবী পোশাক, মাথায় টুপিটা পর্যন্ত আছে। এরকম জামাকাপড় পরা একটা ছেলের সঙ্গে সুখদেব আর রাজগুরু কী করছে? আসতে পারি ভাবি? নরম গলায় জিজ্ঞাসা করে সুখদেব। এই নামেই পার্টির সবাই দুর্গাকে ডাকে। এসো এসো তাড়াতাড়ি, ব্যস্ত হয়ে বলেন দুর্গা। এই অবস্থায় এরা এমন খোলাখুলিভাবে ঘুরে বেড়াচ্ছে কেন? ওরা ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিলেন দুর্গা। বললেন, বসো, খাবে কিছু? না, একটু আগেই খেলাম, 2 দিন পর। সামান্য হাস্য সুখদেব। পরিচয় করে দিই, এই ছেলেটা আমার নতুন বন্ধু। জামা কাপড় যেমনই হোক, ওদের বন্ধু যখন ভালো ছেলেই হবে। বয়স তো মনে হচ্ছে দুর্গার মতোই। হাত তুলে দুর্গা বললেন, নমস্তে, আপনাকে তো আগে কখনো দেখিনি।